আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুব সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। ফজর নামাজ পড়ে আমি ভিডিওটি ধারণ করেছি। বাহিরে একদম নিশ্চুপ নিঃশব্দ। তো সকালের নাস্তার জন্য চুলার কাছে চলে এসেছি। একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে আজকে হলুদ দেইনি, সাদা করে রান্না করব। তো একটু সবজি দিয়ে দিলাম, এখানে গাজর, মটরশুঁটি, আলু এগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে একটু রান্না করা আমার ঝুরা মাংস ছিল, গরুর মাংস, এটাও এখানে খিচুড়িতে দিয়ে দিলাম। রান্না করা গরুর মাংস দিলে খিচুড়িটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এই তো খিচুড়ি রান্না শেষ। আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এভাবে একটু সফট খিচুড়িটা আমার কাছে খেতে ভালো লাগে। তারপরে এই তো সিঁড়িঘরে চলে এসেছি। গাছগুলোতে একটু পানি দিয়ে দিব। আমি এখানে সিঁড়িঘরে বেশ কিছু গাছ নতুন করে অ্যাড করেছি। এখানে কাঠগোলাপ গাছ আছে, আরও পাতাবাহার দু একটা গাছ আমি এখানে রেখেছি। আগে দুটো গাছ ছিল শুধু, এখানে আরও 2-3টা গাছ আমি অ্যাড করেছি। তো এগুলোতে পানি দেওয়ার পরে একটু বাহিরে যাব, কিছু সবজি লাগবে, বাহিরে যেয়ে সবজিগুলো কিনে নিয়ে আসব। তো রেগুলার গাছে পানি দেই, সকালে আমার এগুলোই কাজ। নাস্তা বানানোর পরে ছাদে যাই, গাছে পানি দেই। তো এই তো গাছে পানি দেওয়া শেষ করে বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে কিনে নিয়ে এসেছি কিছু সবজি, পাট শাক এনেছি, তারপর রুই মাছের ডিম এনেছিলাম। আমার বাচ্চারা এই রুই মাছের ডিমটা খেতে খুব পছন্দ করে, এজন্য কিনে নিয়ে আসা হলো। আর পাট শাক দিয়ে আজকে পাট শাকের ডাল রান্না করব, এটা আমার খুব পছন্দের একটা খাবার। তো এগুলো সব রান্নার জন্য এখন কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। এ তো মাছের ডিমটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভাজার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে হাতে ভালো মতো আমি ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। আজকে আমি মাছের ডিমটা আলু দিয়ে রান্না করব, এজন্য এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি ডিমগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে দোনো পাশ মুচমুচে করে ভেজে নিব। এভাবে করে মাছের ডিমটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার এটা যদি ইচ্ছা করলে বড়া বানিয়েও খাওয়া যায়, আমি সেটাও করে থাকি। পেঁয়াজ মরিচ দিয়ে সমস্ত মশলা দিয়ে টিকিয়ার মতো ভেজে খেলে কিন্তু ভালোই লাগে। তো সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে এই তো ভাজা শেষ উঠিয়ে নিচ্ছি। এবার আমি তরকারি রান্নাটা বসিয়ে দিব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো মতো মশলাটিকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো ভালো মতো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যেন মশলার কোনো কাঁচা স্মেল না আসে। তারপরে এই তো ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো মতো একটু নেড়ে চেড়ে আলুটার সাথে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে নিব। তরকারিটাতে যখন বলক এসে যাবে এ পর্যায়ে আমি আমার ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বাকি ডিমগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাতে একটা ফোড়ন দিব। এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে জিরা আর শুকনো মরিচ দিয়ে একটু তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে আলাদা করে ফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপর এই তো তরকারি রান্নাটা প্রায় শেষ। আমি এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এই তো তরকারিটা মাখা মাখা হয়ে গিয়েছে, এখন আমি আমার তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে রান্না করব পাট শাকের ডাল। এজন্য শাকটাকেও ভালো মতো ধুয়ে নিয়েছি এবং ডালটাকে সিদ্ধ করে নিয়েছি দুটো রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে। তারপর পাতিলের ভিতরে আমি পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে ভেজে নিব, হালকা একটু ব্রাউন কালার করব, করে তারপরে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব লবণ। লবণ একটু অল্প করেই দিয়েছি, কারণ ডালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এজন্য। তো এখানে আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। আর ডালটাকেও ব্লেন্ডার করে নিয়েছিলাম মিহি করে। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না, ব্লেন্ডারের ঝাড় দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, কারণ ডালটা সেদ্ধ ছিল। তারপর ডালটা বলক আসার পরে এখানে আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিয়েছি। তারপর খুব অল্প সময়ের জন্য আমি শাকটা রান্না করব, বেশি রান্না করলে এই শাকের টেস্ট ভালো আসে না। এই শাক রান্নাটা আমার দাদু রান্না করে থাকতেন। আমার দাদুর কাছ থেকে আমার মা শিখেছে, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো তারপর রান্না করব একটু গুঁড়া মাছ। আমার গুঁড়া মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য এখানে হলুদ মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু তেল দিয়ে হাতে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দেব, দিয়ে আমি গুঁড়া মাছের চচ্চড়িটাও রান্না করে নেব। আমার কাছে এই শুটকি ভুনা, গুঁড়া মাছের চচ্চড়ি, ভর্তা এগুলো দিয়েই ভাত খেতে খুব বেশি ভালো লাগে। আমি খুবই পছন্দ করি এগুলো খেতে। মাছ মাংসের চাইতে আমি মনে করি এইসব বাঙালিয়ানা খাবার দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়। তারপরে এই তো দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া শেষ করেছি। বিকালে একটু ছাদে উঠেছি, গাছে দুটো দুন্দুল হয়েছে, কিন্তু দুন্দুলগুলো কেমন যেন দাগ কেটে আছে, ভালো হয়নি এবার দুন্দুলগুলো।
তারপর নিচে নেমে এসে একটু নাস্তা করলাম। এখানে ছিল ড্রাই কেক, ছিল পিৎজা। এই মিনি পিৎজাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা বিকালে এই নাস্তাগুলো করেছি। তো পিৎজাটা খুব বেশি মজা ছিল। আমি পিৎজা খেতে খুব পছন্দ করি, সাথে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আমি ওদেরকে কিছুদিন পরপরই ঘরে পিৎজা বানিয়ে দিয়ে থাকি, কিন্তু এটা আজকে বাহির থেকে কিনে আনা হয়েছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকে ব্লগ ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।